ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জয়। গত 5 আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেই ঘটনার 1.5 মাসেরও বেশি সময় পর গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। জয় বলেন, আমাদের কাছে অত্যন্ত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি হবে বলেও মন্তব্য করেন তিনি। জয় এও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব।